গ্যাসে 1 লিটার জল বসিয়ে তার মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দেব আর কয়েকটা এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। এরপর এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করতে আমি প্রথমে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পৌনে 1 বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপর দেব 1 চামচ খাবার সোডা আর দেব একটুখানি নুন। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে এটা ময়ানের কাজ করবে, এছাড়া ভিতরটা সফট হবে আর একটা সুন্দর গন্ধ আসবে। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মুষ্টে মেখে নেব যতক্ষণ না এটা একটা হাতের মুঠোর মধ্যে দলা হয়ে আসছে। এরপর আমি এটাকে অল্প অল্প গরুর দুধ দিয়ে মেখে নেব। তোমরা চাইলে ডায়েরির দুধও ইউজ করতে পারো। এবার এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব যতক্ষণ না একটা সুন্দর ডো তৈরি হচ্ছে। কিন্তু আমি বেশি মসটাবো না, অতিরিক্ত মসটালে আবার যখন এটাকে আমি ভাজবো তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মাখা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দেব। এদিকে আমার রসটাও তৈরি হয়ে যাচ্ছে। রসটাকে নেড়েচেড়ে দিয়ে আমি খানিকক্ষণ পরে এই ডোটাকে আবার একটু হালকা হাতে মুষ্টিয়ে নেব। তারপরে হাতে তেল মাখিয়ে নিয়ে এটাকে ছোট ছোট লেচির আকারে করে নিয়ে হাতে লম্বা লম্বা আকারে ল্যাংচার মতো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে লেচি করবে। তারপর এটা হাতে চেপে চেপে একটা লম্বা ল্যাংচার আকারে শেপ দেবে। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। হাতে তেলটা অবশ্যই লাগিয়ে নেবে, নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে এবং শেপটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দেব। তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব, দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করব। আমি খুব হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশটা কাঁচা রয়ে যাবে। তাই এটাকে অল্প অল্প মাঝারি থেকে হালকা আছে ভেজে তুলে এবার আমি পাশে যে রসটা চাপিয়েছিলাম, যেখানে রসটা ফুটছিল, তার মধ্যে এটাকে ছেড়ে দেব। এটা মিনিট 5-7 মতো ফুটাতে হবে যাতে ল্যাংচাটা ভিতরে রসটাকে টেনে নেয়। ভালো করে ফুটানো হয়ে গেলে এরপর আমি এটাকে নামিয়ে ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্যে। ব্যাস, তারপরে আধা ঘন্টা পর খুলে দেখো একদম তোমার তৈরি দোকানের মতো রেডিমেড ল্যাংচা। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়, বিশেষ কোনো উপকরণও লাগে না। তাই আগামীকাল রং খেলার আগে ঝটপট তৈরি করে ফেলো এই খুব সহজেই তৈরি ঘরের ল্যাংচা। খাইয়ে সবাইকে খুশি করে দাও।